চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের ব্যবহারের জন্য পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে প্রতিদিন 10 থেকে 12টি গাড়ির মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হতো, যা ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ ও দ্রুত জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে 2023 সালের 19 ডিসেম্বর 170 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় জেট A1 পাইপলাইন ফ্রম MI টু শাহ আমানত এয়ারপোর্ট প্রকল্প। এই প্রকল্পের আওতায় পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ এবং 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইন, কন্ট্রোল সিস্টেম, পাম্পিং স্টেশন, স্টোরেজ ট্যাঙ্ক, কন্ট্রোল রুম ও আধুনিক পরিমাপ পদ্ধতি সহ সর্বাধুনিক প্রযুক্তি নির্মাণ করা হয়। নিরাপদ ও দ্রুত জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের চট্টগ্রামে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, প্রায় দেখা যায় ঝড় বৃষ্টি হয়, তো এখানে জ্বালানি পরিবহনে একটু সমস্যা হয়। সেই সব বিষয় চিন্তা করে আলটিমেটলি এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল। আর এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে শাহ আমানত বিমানবন্দরের সমস্ত চাহিদা পূরণ হবে। স্ক্যাডা, পিএলসি, এলডিএস, পিআইডিএস, প্রেসার কন্ট্রোল বাল্ব এগুলো স্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণ সিস্টেমটা স্ক্যাডা এবং পিএলসির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 লাখ লিটার জেট ফুয়েলের চাহিদা থাকে। হজ মৌসুমে তা বেড়ে 3 লাখ লিটারে পৌঁছায়। এই পাইপলাইন চালু হলে মাত্র 2 ঘন্টায় পুরো দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে। বাড়বে বিমানবন্দরের সক্ষমতাও। পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা ওয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইলফলক। জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করে জ্বালানি সচিব বলেন, ভবিষ্যতে ঢাকা বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা ছিল 170 কোটি টাকা, আর এটা 10 কোটি টাকা সাশ্রয় হয়েছে। 160 কোটি টাকা এটা সমাপ্ত হচ্ছে। জরুরত ঘাঁটিতে আমাদের একটা টেলিভিশন গড়ে তোলা, পাশাপাশি আমাদের বিমানবন্দরের জন্য যাতে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সময় আমাদের এইটা আমরা এই সরবরাহকে অক্ষুণ্ণ রাখতে পারি। বাংলাদেশ বিমান বাহিনী জহুরুল ঘাঁটিতে তাদের আকাশযান সমূহের জন্য প্রয়োজনীয় জেট ফুয়েল মজুদের সক্ষমতা আরও বাড়বে এ প্রকল্পের ফলে, বলছেন সংশ্লিষ্টরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।